খুবই কম বাজেটের ফার্স্টকি ব্র্যান্ডের lk04 মডেলের এই স্ট্যান্ডার্ড কিবোর্ডটির কী কী ফিচার থাকছে, কত টাকা আসলে দাম পড়ছে, কোথা থেকে কিনবেন, কিভাবে ব্যবহার করবেন, কী কী স্পেশাল জিনিস থাকছে এটাতে, সব কিছু পাবেন আজকের ভিডিওতে। এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ গ্যাজেট রিভিউ এবং আনবক্সিং ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যদিও একটা কিবোর্ডে রিভিউ করার মতো তেমন কিছু থাকে না, তারপরে এই যে কিবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্টকি ব্র্যান্ডের একটি কিবোর্ড। ফার্স্টকি ব্র্যান্ডের lk04 মডেলের স্ট্যান্ডার্ড একটি কিবোর্ড এবং এই কিবোর্ডটি ব্যবহার করে আমি যথেষ্ট কমফোর্ট ফিল করেছি, যার জন্য আমার মনে হলো এটার একটা রিভিউ করা প্রয়োজন, যাতে খুব কম বাজেটের মধ্যে আপনারা এটা কিনে নিতে পারেন। এটার ফিচারের মধ্যে আছে এটা উইন্ডোজ, ম্যাক এবং অ্যান্ড্রয়েড সহ যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন, জাস্ট নর্মালি ইউএসবি পোর্টের মাধ্যমে ইউএসবি কেবল ব্যবহার করে। এবং বক্সের উপরের দিকটায় এখানে ফার্স্টকির ব্র্যান্ডিং করা আছে এবং মডেল নাম্বার লেখা আছে। এটা সাইডেও কিন্তু এখানে স্ট্যান্ডার্ড কিবোর্ড লেখা আছে, সাথে ফার্স্টকির ব্র্যান্ডিং করা আছে। এবং এই সাইডটা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি স্ট্যান্ডার্ড কিবোর্ড লেখা আছে, এটা একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড। এবং এই সাইডে কিবোর্ডের একটি ছবি দেওয়া হয়েছে, সাথে সাথে ব্র্যান্ডিংগুলো আমি দেখিয়েছি আগে। অপর পাশে এখানেও সেমভাবে কিবোর্ডের ছবি দেওয়া আছে এবং ঠিক তার উপরে এখানে ফার্স্টকির ব্র্যান্ডিং করা আছে, তার নিচে এখানে ছবিটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কিবোর্ডটি কিন্তু হুবহু এরকমই এবং এর এপাশে কিছু ডিটেলস দেওয়া হয়েছে এই কিবোর্ডটি সম্পর্কে। তার নিচে এখানে বারকোড লেখা আছে, বারকোড দেওয়া হয়েছে, এই বারকোডটি স্ক্যান করে নিতে পারেন। কি আছে এখানে স্ক্যান করলে বোঝা যাবে। এখন আমরা ভিতর থেকে কিবোর্ডটি বের করে নিয়ে আসবো, আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি এখন আমরা দেখতে পাবো। তার জন্য বক্সের সামনের অংশ থেকে বের করতে হবে আমাদের কিবোর্ডটি। এখান থেকে জাস্ট নর্মাল কিবোর্ড যেভাবে বের করতে হয় ঠিক সেমভাবে কিবোর্ডটি আমরা ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারবো। বক্সের ভিতর থেকে কিবোর্ডটি বের করার সাথে সাথে দেখতে পেলাম এটা একটা প্লাস্টিক ব্যাগে প্রোভাইড করা হয়েছে। ফার্স্টকি ব্র্যান্ডের lk04 মডেলের এই কিবোর্ডটি আমি আগেও একটি ব্যবহার করেছিলাম, যেটার কিগুলো অর্থাৎ বাটনগুলো যথেষ্ট সফট, যার কারণে এটা ব্যবহারের ক্ষেত্রে বা টাইপিংয়ের সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। এবং এই কিবোর্ডটির প্লাস্টিক ব্যাগটি যদি আমি উপর থেকে বের করে নিয়ে আসি, তাহলে অবশ্যই এটার কিগুলো বা বাটনগুলো আপনারা ভালোভাবেই দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এটার কিগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে দেওয়া হয়েছে এবং মোটামুটি স্পেস আছে প্রতিটা কির মাঝখানে। এবং আমরা যখন টাইপ করব তখন যথেষ্ট স্পেস থাকবে প্রতিটা কির মাঝখানে, যার কারণে টাইপিংয়ে একটু সুবিধা পাওয়া যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি কেবল এটার সাথেই দেওয়া হয়েছে এবং এই ইউএসবি কেবল ব্যবহার করে আপনি চাইলে এই কিবোর্ডটি কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ অথবা অ্যান্ড্রয়েড ফোন অথবা iOS এর সাথেও কানেক্ট করতে পারবেন। এবং এটার পিছনের অংশটা দেখতে পাচ্ছেন, কিবোর্ডের পিছনের অংশে দুইটা স্ট্যান্ড দেওয়া হয়েছে। অনেক সময় আমাদের টাইপিংয়ের জন্য কিবোর্ডের পিছনের অংশটা কিছুটা উঁচু রাখার প্রয়োজন হয় আমাদের টাইপিংয়ের সুবিধার জন্য, সেক্ষেত্রে স্ট্যান্ডটি ব্যবহার করতে পারবেন। এবং এটার পিছনের অংশেও কিন্তু ফার্স্টকির ব্র্যান্ডিং করা আছে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টকির ব্র্যান্ডিং করা, lk04 মডেল নাম্বার লেখা আছে। এছাড়াও এটার কিন্তু ওয়ারেন্টিও আছে, আপনি এটাতে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এটার যে বাটনগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি যদি একটু ভালোভাবে দেখাই, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন প্রতিটা বাটনের মাঝখানে কিন্তু যথেষ্ট স্পেস রাখা হয়েছে, যার জন্য আমরা যখন টাইপ করব তখন একটা বাটন থেকে আরেকটা বাটন প্রেস করার সময় আমাদের কিন্তু হাতের যে টাচ এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মাঝখানে যে স্পেসের কারণে আরেকটা বাটনে আমরা যে শিফট করছি আমাদের আঙুলটা, সেটা বোঝা যাবে খুব সহজে। কিছু কিছু কিবোর্ডে থাকে খুবই কাছাকাছি বাটনগুলো থাকে, এটাতে কিন্তু মোটামুটি সেপারেট আছে বাটনগুলো, এর জন্য একটা সুবিধা পাওয়া যাবে। এছাড়াও আমি যদি এটা কম্পিউটারের সাথে কানেক্ট করি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এটাতে কোনো লাইট বা অন্য কিছু ব্যবহার করা হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের লাইট কিন্তু জ্বলছে কানেক্ট করার পর। এছাড়াও এই কিবোর্ডটিতে মেট ফিনিশিং দেওয়া হয়েছে, যথেষ্ট ভালোভাবে এটার মেট ফিনিশিংয়ের কাজটি করা হয়েছে এবং কিগুলো যথেষ্ট সফট, সেটাও আপনারা দেখে কিছুটা বুঝতে পারবেন। কিবোর্ডটি আমি প্রায় 2 বছরের মতো ব্যবহার করেছি, তার মধ্যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। এবং এটার যে বাটনগুলো এখানে আছে, এই বাটনগুলো যখন প্রেস করবেন তখন কিন্তু এটা থেকে তেমন একটা সাউন্ড আসে না,
আমি যদি প্রেস করি বাটনগুলো, আপনারা বুঝতে পারবেন এটা সাউন্ড কেমন, অর্থাৎ বাটন প্রেস করার সময় যে সাউন্ড তৈরি হয় সে সাউন্ডটা কেমন সেটা বুঝতে পারবেন। আমি যদি প্রেস করে দেখিয়ে দিই, সাধারণত টাইপ করার সময় এই কিবোর্ড থেকে কেমন সাউন্ড তৈরি হয় সেটা আপনারা শুনতে পেয়েছেন। তবে অন্যান্য কিবোর্ডের তুলনায় আমার কাছে যথেষ্ট কম লেগেছে এটার সাউন্ড। এবং এখানে কিন্তু কিছু লাইট দেওয়া হয়েছে, আপনি যখন এটা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন লাইটগুলো জ্বলবে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ডিং করা আছে। এছাড়াও এটার উল্টো পাশেও এটার ব্র্যান্ডিং করা আছে। এবং এটার আমি বলেছিলাম যে 6 মাসের একটি ওয়ারেন্টি পাবেন, সেটারও কিন্তু একটা সিল এখানে দেওয়া হয়েছে। এছাড়াও এর পাশে এখানে ফার্স্টকির ব্র্যান্ডিং lk04 এর মডেল নাম্বার লেখা আছে। এবং সামনের অংশেও সেমভাবে একটা ব্র্যান্ডিং করা আছে ফার্স্টকির। আর এটার কিগুলো বা বাটনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে এটার দামের তুলনায় যথেষ্ট ভালো বাটন এবং ফিচার দেওয়া হয়েছে এটাতে। এরকম ফিচার সম্মিলিত একটি কিবোর্ড বাজার থেকে কিনতে গেলে কমপক্ষে 1000 টাকা আপনাকে খরচ করা লাগবে, কিন্তু এই কিবোর্ডটি মাত্র 200 টাকাতে পেয়ে যাচ্ছেন। আমি যখন কিনেছিলাম অবশ্য এটা 200 টাকাতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে এটা নাকি শুনলাম 150 টাকাতে মার্কেটে পাওয়া যাচ্ছে। আপনি চাইলে 150 থেকে 200 টাকার মধ্যেই এই কিবোর্ডটি যে কোনো কম্পিউটারের দোকান থেকে পারচেস করে নিতে পারবেন। আমি অবশ্য এটা পারচেস করেছিলাম অফলাইন মার্কেট থেকে, তবে বর্তমানে অনলাইনে আছে কিনা আমার জানা নেই, আপনি চাইলে খোঁজ করে দেখে নিতে পারেন।